নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ 150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 37 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব নন রিফ্লেক্সিভ ভার্বস নিয়ে। নন রিফ্লেক্সিভ ভার্বস বলতে বোঝায় যে ভার্বগুলোর পরে আমাদের অনাবশ্যক রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয় না। তো চলো আমরা দেখে নিই সেই লিস্টে কোন কোন ভার্ব রয়েছে। প্রথমে বলছে দ্য ফলোইং ভার্বস আর নেভার ইউজড উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন্স। রিফ্লেক্সিভ প্রোনাউন্স কোনগুলো? তোমার সেলফ যুক্ত ওয়ার্ডগুলো, যেমন মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, এই শব্দগুলো। এগুলো যদিও এমফ্যাটিক প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয় এমফ্যাসাইজের জন্য। আবার যখন এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। তো দেখে নিই কোন কোন শব্দের সঙ্গে আমরা জেনারেলি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব না। তো তার মধ্যে প্রথম শব্দ হচ্ছে বাথ, ব্রেক, বার্স্ট, ফিড, ফর্ম, গ্যাদার, হাইড, কিপ, লেনদেন, মেক, মুভ, ওপেন, কোয়ালিফাই, রেস্ট, রোল, স্পিড, স্টিল, স্টপ, টার্ন। তো মোটামুটি এই যে ভার্বগুলো আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, এই ভার্বগুলোর পর আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব না। তবে সাথে সাথে এটাও জেনে নিতে হবে কোন কোন শব্দগুলো বা কোন কোন ভার্বগুলোর পর আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। তো সেক্ষেত্রে তোমার অ্যাভেল বলে একটা শব্দ আছে, এনজয় বলে একটা শব্দ আছে, টেক প্রাইড, প্রাইডের সাথেও আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, এই জাতীয় শব্দগুলোর সঙ্গে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। তবে মাথায় রাখবে এরকমটা নয় যে ওই শব্দগুলোর সঙ্গে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতেই হবে। যদি দেখা যায় ওই সমস্ত সেন্টেন্সে অবজেক্ট নেই, তখন অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। যেমন ধরো এনজয় শব্দটা, যেটা এই লিস্টের শব্দ নয়। তো এনজয়ের সাথে তোমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন তখনই ব্যবহার করতে হবে যখন এনজয়ের পর কোনো রকম অবজেক্ট থাকবে না। কিন্তু যদি থাকে এনজয় দ্য পার্টি, এনজয়েড ইট, তো তখন তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন খামোখা ব্যবহার করার দরকার নেই। কিন্তু ধরো বলা থাকলো আই হ্যাভ এনজয়েড অ্যাট দ্য পার্টি, তাহলে এখানে পার্টি শব্দটা অ্যাট এর অবজেক্ট, মানে প্রিপোজিশনাল অবজেক্ট। তো সেক্ষেত্রে তোমায় উত্তর করতে হবে আই হ্যাভ এনজয়েড মাইসেলফ অ্যাট দ্য পার্টি। তো চলো এখানে কি বলছে আরো নিয়ম সেটাও বলে নি। বলছে when these verbs are used with reflexive pronouns the sentence becomes incorrect, অর্থাৎ এগুলোর সাথে তুমি যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করো তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। these verbs naturally indicate the subject does the action, অর্থাৎ সরাসরি সাবজেক্টই অ্যাকশনটা করেছে। সো অ্যাডিং আ রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ আননেসেসারি অ্যান্ড গ্রামাটিক্যালি রং। তবে এখানে বলে রাখি অনেক সময় এমফ্যাসিস করার জন্য স্টপের পর আমরা মাইসেলফ শব্দটা ব্যবহার করতে পারি। আমরা কখনোই এখানে বলে থেমে যাব না যে আই স্টপড মাইসেলফ। ধরো বলা হলো আমি কোনো একটা কাজ করার থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো আই ক্যানট স্টপ মাইসেলফ ফ্রম ডুইং সো। এবার এখানে বাকি ক্ষেত্রগুলোতে তুমি স্টপ শব্দের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন না দিলেও কিন্তু কিছু যায় আসে না। কিন্তু আগের যে শব্দগুলো বললাম অর্থাৎ অ্যাভেল, প্রেজেন্ট, ওই শব্দগুলোর সাথে তোমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতেই হবে যদি অবজেক্ট না থাকে। তো চলো কিছু সেন্টেন্স আমরা দেখে নিই। বলছে হি রেস্টেড হিমসেলফ আফটার আ লং ওয়াক, তাহলে রেস্ট আমার ওই লিস্টের মধ্যে আছে, তাহলে তার সাথে আমরা কখনো হিমসেলফ ব্যবহার করব না। অর্থাৎ সে নিজেকে রেস্ট করালো এটা বলার দরকার নেই, হি রেস্টেড আফটার আ লং ওয়াক। দ্য বেবি বাথস ইটসেলফ ইন দ্য টাব, এখানে ইটসেলফ ব্যবহার করার দরকার নেই, এখানে দ্য বেবি বাথস ইন দ্য টাব এটা বললেই হয়ে যাবে। এখানে মাথায় রাখবে আমরা সাধারণত চাইল্ড অথবা বেবির জন্য পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইটস ব্যবহার করি। ঠিক আছে, আমরা কখনোই হিম, হার এগুলো ব্যবহার করি না। চলে আসি পরের সেন্টেন্সে। বলছে দ্য থিপ হিড হিমসেলফ বিহাইন্ড দ্য ডোর, তাহলে স্বাভাবিকভাবে হিড আমার ওই লিস্টেরই শব্দ, হাইডের পাস্ট টেন্স, তো সেক্ষেত্রে হিমসেলফ ব্যবহার করব না। শি মুভড হারসেলফ টু দ্য নেক্সট সিট, এখানে হারসেলফ হবে না। পরের সেন্টেন্সে দ্য রানার স্টপড হিমসেলফ অ্যাট দ্য ফিনিশ লাইন, তো এক্ষেত্রে হিমসেলফ ব্যবহার করার দরকার নেই। এখানে মানে কি দাঁড়াচ্ছে দেখো, দ্য রানার স্টপড অ্যাট দ্য ফিনিশ লাইন, তার মানে যিনি রানার তিনি কোথায় গিয়ে একদম দাঁড়ালেন বা শেষ করলেন দৌড়টা, ফিনিশ লাইনে গিয়ে। তো এখানে তুমি যদি এই স্টপের সাথে আবার হিমসেলফ ব্যবহার করো তাহলে মানেটা বোকা বোকা হয়ে যাবে।
সে নিজেকে ফিনিশ লাইনে গিয়ে আটকালো বা দৌড় শেষ করলো। তো এখানে নিজেকেটা অপ্রাসঙ্গিক। চলে আসি পরের সেন্টেন্সে। হি এনজয়েড হিমসেলফ অ্যাট দ্য পার্টি। তাহলে এখানে কি হিমসেলফ হবে না? খেয়াল করে দেখো ওখানে যে লিজ দেয়া আছে তার মধ্যে কিন্তু এনজয় শব্দটা নেই। তাই স্বাভাবিকভাবে এনজয় শব্দটা আমাদের রিফ্লেক্সিভ ভার্বের মধ্যেই পড়ে এবং এর সাথে যদি অবজেক্ট থাকে তাহলে আমি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব না। কিন্তু যদি অবজেক্ট দেয়া না থাকে তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব ওই অবজেক্টের জায়গায় এবং অবজেক্ট হিসেবেই। তো পরের ভিডিওতে আমরা নতুন কোনো কনসেপ্ট আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।